আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সম্প্রতি অতীত থেকে আমরা আসেন সবাই শিক্ষা নিই, পাপ তো বাপকেও ছাড়ে না, ক্ষমতা মানুষকে অন্ধ করে ফেলে। তখন আর এই ট্রান্সপারেন্ট লুকিং গ্লাস অথবা স্পেকটাকল থাকে না, তখন স্টিলের গ্লাস এখানে পড়ে যায়, এই জন্য সমাজকে আর দেখে না। আসুন আমরা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে সমাজটাকে দেখি, মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষির যদি এই দেশে বিপর্যয় ঘটে, গোটা জাতির বিপর্যয় ঘটে। কোন বিদেশি ঋণ আর সহায়তায় জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে সুযোগ করে দিতে পারবে না। কৃষি বাঁচলে দেশ বাঁচবে, এটা যেন আমরা ভুলে না যাই। সমাজের যার যেখানে যতটুকু গুরুত্ব পাওয়া উচিত তাকে ততটুকুই দিতে হবে। কৃষি আমাদের প্রধান, কৃষি আমাদের দ্বিতীয়, কৃষি আমাদের তৃতীয়, এরপরে অন্যগুলো। এখানে যারা আজকে আছেন তাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলার দেওয়া এই মেধা, আমরা এটা কোনো জায়গা থেকে কিনে আনি নাই, আমাদের বাপ দাদারাও কিনে আনে নাই। আল্লাহ দান করেছেন আমাদের স্কালের ভিতরে মেধা। এই মগজটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমাকে না দিয়ে আল্লাহ তাআলা একজন সাধারণ মানুষকে দিতে পারতেন, আপনাকে না দিয়ে অন্য কাউকে আল্লাহ এটা দিতে পারতেন। আল্লাহ তাআলা ময়দানে হাশরে সেই সমস্ত লোককেই তার ভালোবাসার চাদর দিয়ে ঢেকে দেবেন যারা তার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ মুখে তার প্রশংসা করা, কাজে তা বাস্তবায়ন করা। আমরা অন্তর দিয়ে প্রশংসাও করবো আল্লাহ তাআলার, হামদ করব, এবং কাজের মাধ্যমেও আমার এই মেধার কাছে আমার নিজের, আমার পরিবারের, আমার জাতির যে পাওনাটুকু আছে সেটা সর্বোচ্চটা আমরা পরিশোধ করার চেষ্টা করব। যদি এইভাবে করি, হাসরের দিন দুই দলে মানুষ ভাগ হয়ে যাবে। একটা দল চমকানো চেহারা নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদের জন্য হিসাবটা খুব সহজ করে দেবেন। কারণ আল্লাহ আলিমুল গায়ব আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ অদৃশ্যের খবর একমাত্র তিনিই রাখেন, আর সমস্ত সৃষ্টির অন্তরের খবরটাও শুধু তিনি রাখেন। কিন্তু জানেন, ভালো ছাত্র আপনারা ডিল করেন, ভাইবার টেবিলে আসলে ওকে বেশি কষ্ট দেওয়া হয় না, তাকে সাধারণ কোনো প্রশ্নও করা হয় না, বরঞ্চ তাকে ভালো কিছু দিতে হলে দুই একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেনের আনসার তার কাছ থেকে আপনারা এক্সপেক্ট করেন। যখন সে দিয়ে দেয়, গুড বাই, যাও, গুড লাক, আপনি ডিসাইড করে ফেলেছেন যে তাকে ভালো কিছু দিবেন। আল্লাহ তাআলা হাশরের দিন এই মানুষগুলোর খুব সহজ, খুব সংক্ষিপ্ত বিচার করে বলবেন, যাও, তোমার অ্যাওয়ার্ডের দিকে আগায় যাও, দিস ডেস্টিনেশন ফর ইউ, দিস ইজ জান্নাহ। আরেকদল মানুষ এর আগে হাঁটু বেড়ে আল্লাহর সামনে বসবে, কালামে হাকিমের ভাষা, দুলামলিন চেহারা নিয়ে। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরে তাকাবেন না তার রহমতের নজর। এরা নিজেকে নিজে সেদিন ধিক্কার দেবে, তাদের অপকর্মগুলো রিলে ভাসতে থাকবে, ভয়ে ঘামতে থাকবে। সেই কিয়ামতের ময়দানে কারো হাঁটুর টাকনো পর্যন্ত, কারো তার হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক বরাবর নিজের ঘামে সে ডুবতে থাকে। এই মানুষ আল্লাহ তাদেরকে অপদস্থ করে জাহান্নামের দিকে পাঠাবেন। আজকে এখানে আয়াত তেলাওয়াত হয়েছে, জাহান্নামের পাহারাদার খাজানায়ে জাহান্নাম জিজ্ঞেস করবেন, কিরে, তোমাদের কাছে আল্লাহর কোনো সতর্ককারী যায়নি, কোনো কিতাব নাজিল হয়নি? হ্যাঁ, গিয়েছিল। তোমরা কি করেছ? বলবো যে কাউকে আমরা মিথ্যুক বলেছি, আর কাউকে আমরা এড়িয়ে চলেছি। তখন তাদেরকে বলা হবে, যাও, ঢুকো, এখানেই থাকো চিরকাল, পড়তে থাকো, ফুটন্ত পানি, জ্বলন্ত আগুন, এর ভিতরে দৌড়াদৌড়ি চলবে তাদের। আল্লাহ মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ সেদিন যাকে সম্মান দেবেন সে চিরস্থায়ীভাবে সম্মানিত হবে, আর আল্লাহ সেদিন যার সম্মান কেড়ে নেবেন
দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, সেদিন সে চিরদিনের জন্য অপদস্থ হয়ে থাকবে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি অন্য কিছু মনস্থ করেন যে কিছুদিন জাহান্নামে শাস্তি দেওয়ার পরে কাউকে মুক্তি দেবেন, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তাকে যেতে হবে সেই ডেস্টিনেশন। তো আমরা আল্লাহর শুকরগুজার বান্দা হই, তাহলে এই দেশটা আলহামদুলিল্লাহ ভালো দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে, তার দায়িত্ব পালন করে, আল্লাহকে ভালোবেসে তার দায়িত্ব পালন করে, ভয় তামা ও খাওফ, আশা এবং ভয়, এই দুইটার মধ্যে যদি আমাদের জীবনটা পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে। আমি সরকারকে অনুরোধ করব, ডিমান্ড ম্যানেজমেন্টটাকে আপনারা স্বচ্ছ করুন, বাফার স্টক অগ্রাধিকার দিয়ে গড়ে তুলুন, মিনিমাম 60 থেকে 90 দিনের মজুদ আমাদেরকে রক্ষা করতে হবে, এবং সিন্ডিকেশন ভেঙে দিয়ে অল্টারনেট এনার্জি জেনারেশনের কাজটাকে শর্ট, মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে বিল্ড আপ করুন। তাহলে জাতি শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করবে, আমরা সবাই সহযোগিতা করব। কিন্তু একই সিন্ডিকেশনের পথে, ধ্বংসের পথে, ফ্যাসিজমের পথে, গায়ের জোরের পথে যদি হাঁটা হয়, তাহলে আমাদের কমিটমেন্ট হচ্ছে আল্লাহর দেওয়া তামাম শক্তি দিয়ে আমরা পথে বাধা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ, এবং এই গতি ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।